অনেক সময় আমরা এই কুঁচকির অংশটা ব্যথা করে এই জায়গাটা দেখেন। এখান থেকে ব্যথা এদিকে সরে যায়। কারো একটু অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেনেও ব্যথা করতে পারে। সাধারণত আমাদের ভিতরে একটা কোবরা মাসল আছে যেটাকে আমরা বলি হচ্ছে আপনার ইলিওপসাস মাসল। মাসলটা দেখতে ঠিক এরকম। এটা আপনার স্পাইন থেকে এসে ভিতর দিয়ে নেক অফ ফিমারে ইনসার্টেড হয়েছে। ঠিক নেক অফ ফিমার বলতে আমরা এটাকে বুঝতেছি। এখানে যদি মাসলটা টাইট থাকে অনেক সময় লোয়ার অ্যাবডোমেন অথবা এই সাইডগুলোতে ব্যথা করে। সেক্ষেত্রে আপনার দৃশ্যটা এরকম হতে পারে দেখেন। এখান থেকে কুস্কি সহ এদিকে ব্যথা আসতে পারে। এরকম যে আমি দাগ দিলাম দেখেন এরকম, এরকম হতে পারে। অবশ্যই একজন ডাক্তার দেখাবেন যিনি আল্ট্রাসাউন্ড করে দেখবেন আল্ট্রাসোনোগ্রামে খারাপ কিছু আসে কিনা। যদি না আসে তাহলে একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্ট করে দেখতে পারে যে ইলিওপসাস টাইট আছে কিনা। সেক্ষেত্রে এই এক্সারসাইজটা করলে খুব সহজে কিন্তু এটার ব্যথামুক্ত হওয়া সম্ভব। এভাবে আপনি এক পায়ের উপরে হাঁটু আর এক পায়ের পাতায় দাঁড়াবেন। দাঁড়ানোর পরে যে পায়ে ব্যথা পাটা পিছনে রাখবেন। রাখার পরে আমরা হাঁটু ভাঁজ করে সামনে যখন যাব তখন এদিকে একটা টান পড়বে। ঠিক এভাবে। পড়লে আপনার এই কোয়াড্রিসেপস মাসল সহ এখানে পেটের নিচের অংশ যে ইলিওপসাস বললাম সেটা একটু টান পড়বে। পুরোপুরি হবে না তবে এই পজিশনটা মেইনটেইন করলে একটু স্ট্রেস হবে।